আসসালামু আলাইকুম। বন্ধুরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি কি রান্না করলাম। তো পটল ভাজি করলাম, বেগুন ভাজি করলাম, করল্লা ভাজি করলাম আর লাউ রান্না করলাম। আজকে আলোচনা করব ইসলামে পরনিন্দা বা মিথ্যা অপবাদের কি শাস্তি দেওয়া আছে বা কি বিধিবিধান আছে। মানবচিত্রের মন্দ স্বভাবগুলোর মধ্যে রয়েছে গীবত ও তুহমাত। গীবত শব্দের অর্থ হচ্ছে পরনিন্দা, কুৎসা রটনা, পেছনের সমালোচনা, পরচর্চা করা, দোষারোপ করা, আরও অনুপস্থিতিতে তার দোষ অন্যের সামনে তুলে ধরা। ইসলামী শরীয়তে গীবত হারাম ও কবিরা গুনাহ। আল্লাহ তাআলা বলেন, দুর্ভোগ তাদের জন্য যারা পশ্চাতে ও সম্মুখে লোকের নিন্দা করে, মানুষের ত্রুটি খুঁজে বেড়ায় ও প্রচার করে। অবশ্যই তারা হুতামায় জাহান্নাম নিক্ষিপ্ত হবে। তুমি কি জানো হুতামা কি? তা আল্লাহর প্রজ্বলিত হুতাশন, আল্লাহর প্রজ্বলিত হুতাশন, যা হৃদয়কে গ্রাস করবে, নিশ্চয়ই বেষ্টন করে রাখবে দীর্ঘায়িত স্তম্ভগুলোতে। সূরা ১০৪ হুমাজা আয়াত ১-৯। হাদিস শরীফে রয়েছে, যারা অগ্রপশ্চাতে অন্যের দোষ প্রচার করে তাদের জন্য রয়েছে ধ্বংসের দুঃসংবাদ। মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কি জানো গীবত কাকে বলে? সাহাবীরা বললেন, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো জানেন। তিনি বলেন, তোমরা কোনো ভাই সম্পর্কে এমন কথা বলো না সে অপছন্দ করে, তাই গীবত। তারপরে আরও আছে ইসলামে, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আমি যে দোষের কথা বলি সেটা যদি আমার ভাইয়ের মধ্যে থাকে তাহলেও কি গীবত হবে? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যে দোষের কথা বলো তা যদি তোমার ভাইয়ের মধ্যে থাকে তবে তুমি অবশ্যই গীবত করলে, আর তুমি যা বলছো তা যদি তার মধ্যে না থাকে তবে তুমি তার ওপর তুহমত করলে।